ঢাকা বিশ্ববিদ্যালয় যে নিষিদ্ধ ছাত্রলীগ ছিল সেই ছাত্রলীগের একজন কর্মী আগুন দিয়েছে। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভ নববর্ষ। এবারের প্রস্তুতি অত্যন্ত সুন্দর এবং আমরা লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো বিতর্ক বা কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নতা সেটি আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। এবং আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। মূলত পয়লা বৈশাখ বলতে যেটি বোঝায় সেটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এবং এখান থেকে কিন্তু সেই আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে সবাই দল নির্বিশেষে সকল পেশার মানুষ এই আনন্দ শোভাযাত্রায় যুক্ত হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অন্যবারের তুলনায় এবার একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছে। এবং এখানে আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনার যে মুখের আকৃতি সেটি কিন্তু চারুকলাতে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দেয় যে তারা মুখাকৃতি আবার বানাবে এবং সেই ফেসিবাদের যে চিহ্ন সেটি কিন্তু এই পয়লা বৈশাখে ছিল। এবং এটি অত্যন্ত একটি খুবই আমি মনে করি আনন্দের সংবাদ। এবং ফ্যাসিস্ট যারা ভবিষ্যতে হতে চাইবে তাদের জন্য একটি বার্তা যে ভবিষ্যতে যদি আমরা হাসিনার স্টাইলটা ফলো করি তাহলে আমাদেরও কিন্তু এইভাবে আমাদের মুখাকৃতি এই পয়লা বৈশাখ বলেন বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানে দেখানো হবে। তো আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় প্রত্যেকটা মানুষের যে স্বাধীনতা বা আনন্দ করার উদযাপন করার যে ধরনের স্বাধীনতা সেই স্বাধীনতা আমরা বিশ্বাস করি। তবে এটিও মাথায় রাখতে হবে যে আমরা অন্য সময় হাসিনার আমলে দেখেছি যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এক ধরনের মানে ভারতীয় সংস্কৃতির যে আনাগোনা সেটি ছিল। এইবার আর সেটি আসলে ওইভাবে আমরা পরিলক্ষিত আমাদের সামনে আসলে হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকারভাবে এই ধরনের আয়োজন করেছে যেখানে নিরাপত্তার কোনো সমস্যা আমরা দেখি নাই। অন্য সময় কিন্তু এটিও দেখেছি আওয়ামী লীগের আমলে যে নারীদেরকে পয়লা বৈশাখের অনুষ্ঠানে লাঞ্ছিত করা হয়েছে। এইবার এই ধরনের ঘটনা ঘটেনি এবং সবাই আপনি দেখতে পাচ্ছেন যে অভ্যুত্থানের পরে এই প্রথম পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ একটি আমাদের মাঝে সম্প্রীতির বার্তা দিচ্ছে। এই পয়লা বৈশাখ আমাদের মাঝে একটি নতুন বাংলাদেশ গঠন করার বার্তা দিচ্ছে। গণ অধিকার পরিষদ একটি নতুন বাংলাদেশ গঠন করছে এবং গঠন করতে চাই। সেই লক্ষ্যে 2018 সাল থেকে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা যদি মনে করি যে আমাদের এই সংগ্রাম সফল হবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভবপর হয়, যদি গণহত্যার বিচার করা সম্ভবপর হয়, যদি রাষ্ট্র সংস্কার এবং একই সাথে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে এই সরকার উপহার দিতে পারে, তাহলেই কিন্তু এই পয়লা বৈশাখের যে আনন্দ, যে উৎসব, যে উদ্দীপনা সেটি সারা বাংলাদেশে আরও বেশি ছড়িয়ে পড়বে। আমরা যেটি লক্ষ্য করলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্বৈরাচারের যে মুখাকৃতি সেটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নিষিদ্ধ ছাত্রলীগ ছিল সেই ছাত্রলীগের একজন কর্মী আগুন দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করার ব্যাপারে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে।